আজকের ঘটনাটা গোয়ালিয়রের একটা ব্যস্ত জুয়েলারি দোকানের। দিনের আলোয় যখন দোকান ক্রেতাদের ভিড়ে ঠাসা, ঠিক তখনই ঘটতে চলেছে এক অবিশ্বাস্য চুরি। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। যেই সোনার গয়না চুরি হয়েছে তার দাম কিন্তু লক্ষ লক্ষ টাকা। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ চুরি জামারি নয়, একেবারে যাকে বলে দুঃসাহসিক ডাকাতি, নিখুঁত পরিকল্পনা আর অসম্ভব ঝুঁকি। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা ভিড়ে ঠাসা দোকান থেকে সবার চোখের সামনে দিয়ে এত দামি একটা সোনার হার ভ্যানিশ হয়ে যেতে পারে? চলুন এই রহস্যেরই সমাধান করা যাক। আচ্ছা, চলুন আমরা ঠিক সেই মুহূর্তে ফিরে যাই যখন প্রথমবার বোঝা গেল যে কিছু একটা গড়বড় হয়েছে। যখন দোকানদার বুঝতে পারলেন যে চুরিটা হয়ে গেছে আর পুরো দোকানে একটা শোরগোল পড়ে গেল। একবার ভাবুন তো দৃশ্যটা। দোকানদার হয়তো অন্য কাস্টমারের সাথে এক মুহূর্তের জন্য কথা বলেছেন, আর যেই না কাউন্টারে ফিরে তাকিয়েছেন, ব্যাস, বাক্সটা নেই, একেবারে হাওয়া। এই যে এত নিখুঁত একটা চুরি, এর পেছনে কিন্তু ছিল একটা দারুণ জটিল প্ল্যান। চলুন আমরা একটু ভেঙে দেখি চোরেরা ঠিক কিভাবে কাজটা সারল। চোরেরা আসলে ছিল একদল মহিলা, যারা একেবারে সাধারণ ক্রেতার মতো সেজেগুজে দোকানে ঢুকেছিল। দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে তাদের মাথায় অন্য কিছু ঘুরছে। ভিড়ের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল যে কেউ সন্দেহও করেনি। ওদের প্ল্যানটা ছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো। প্রথমে ক্রেতা সেজে সবাই মিলে দোকানে ঢোকা, তারপর দলের একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ার নাটক করল, যাতে দোকানের সবার মনোযোগ সেদিকে চলে যায়। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো আরেকজন, চোখের পলকে গয়নার বাক্সটা তুলে নিল। তারপর কিছুটি হয়নি এমন ভাব করে সবাই খুব শান্তভাবে দোকান থেকে বেরিয়ে গেল। একদম পরিষ্কার কাজ। ওদের সবচেয়ে বড় অস্ত্র ছিল এই হাতের কারসাজি, মানে সোজা কথায় মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। যখন দোকানের কর্মচারী থেকে শুরু করে বাকি কাস্টমার সবার নজর ওই অসুস্থ মহিলার দিকে, ঠিক সেই সময় দলের আরেকজন সদস্য নিঃশব্দে তার কাজটা সেরে ফেলল। এটাই ছিল তাদের প্ল্যানের আসল চাবিকাঠি। কিন্তু চোরেরা একটা ভুল করে ফেলেছিল। তারা জানত না দোকানে এমন একজন সাক্ষী ছিল যে সব কিছু দেখছিল। চলুন এবার সেই প্রমাণের দিকে নজর দেয়া যাক, যা এই পুরো কেসটার মোড় ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই সাক্ষীটা আর কেউ নয়, দোকানের সিসিটিভি ক্যামেরা। এমন একটা যন্ত্র যার চোখে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। আর এই ক্যামেরায় কিন্তু পুরো ঘটনাটা রেকর্ড করে রেখেছিল। সিসিটিভি ফুটেজ দেখলে পুরো ঘটনাটা যেন একটা টাইমলাইনের মতো চোখের সামনে ভেসে ওঠে। দেখুন, প্রথমে ওই গ্যাংটা দোকানে ঢুকছে, গয়না দেখার ভান করছে। এরপরই একজন মহিলা অসুস্থ হওয়ার নাটক করে সবার মনোযোগ টেনে নিচ্ছে। আর যেই না সবার চোখ অন্যদিকে, আরেকজন মহিলা সুযোগ বুঝে সোনার বাক্সটা তুলে নিচ্ছে। আর শেষে দেখুন, মিশন সফল করে কি শান্তভাবে সবাই দোকান থেকে বেরিয়ে গেল। প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে, যা এখন পুলিশের হাতে সবচেয়ে বড় হাতিয়ার। পুলিশের এই একটাই কথা কিন্তু পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দিচ্ছে। তারা বলছে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই মামলাটির তদন্ত করছে। দেখুন, মানুষ সাক্ষী ভুল করতে পারে, কিন্তু এই ভিডিও প্রমাণ এটা একদম অকাট্য। অপরাধীদের ধরার জন্য পুলিশ এখন পুরোপুরি এই ফুটেজের ওপরই ভরসা করছে। তো এই যে দলটা, যারা ভূতের মতো এসে আবার ভূতের মতোই মিলিয়ে গেল, এদের ধরার জন্য পুলিশ এখন কি করছে? চলুন দেখি তাদের কি পদক্ষেপ। পুলিশ কিন্তু একেবারেই কোমর বেঁধে নেমেছে। মামলা তো রেজিস্টার করা হয়েইছেই, পুরো দমে তদন্ত চলছে। আর তদন্তের মূল ভিত্তি হল ওই সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজ থেকে সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য শহর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে এই একটা ঘটনার পর শহরের বাকি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে একটা নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই এখন আরও অনেক বেশি সাবধান হয়ে গেছে, কারণ এমন দুঃসাহসিক চুরি যে কারো দোকানেই ঘটতে পারে। কিন্তু সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, চোরদের কাজের ধরন, তাদের মুখ, সবকিছুই তো এখন ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তাহলে এই ভুতুড়ে দলটা আর কতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে অদৃশ্য থাকতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে।